মাত্র একটি পাকা আম দিয়ে এত কিউট একটা পুডিং আমি বানিয়ে ফেললাম আমার প্রিয় হাজবেন্ডের জন্য, যেটা কিনা মাত্র 20 মিনিটে বানিয়ে ফেলা যায়। বাচ্চা থেকে বয়স্ক সবাই এই ম্যাঙ্গো পুডিংটা পছন্দ করবে, আর যে কেউ চাইলে মাত্র 20 মিনিটে এই ম্যাঙ্গো পুডিংটা বানিয়ে ফেলতে পারবে খুব সহজে। তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি একটা পাকা আম নিয়েছি, আমটাকে আগে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর একটা ছুরি দিয়ে আমটাকে স্লাইস করে কেটে নিচ্ছি, যাতে আমের ভেতরে থাকা আমের পাল্পটাকে খুব সহজে আমি বের করে ফেলতে পারি। তারপর একটা চামচ দিয়ে আমের পাল্পগুলোকে এইভাবে তুলে নেব। আমের সব পাল্পগুলোকে তুলে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর পাল্পটাকে একদম স্মুথ একটা পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে এই কাজটা কাঁটা চামচ বা হাত দিয়েও করে নিতে পারো। তারপর একটা প্যানের মধ্যে আমের পাল্পটাকে ঢেলে দিলাম। ওই মিক্সিং জারের মধ্যে 1 গ্লাস পানি দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে অ্যাড করব নুন। তো আমি এখানে হাফ চামচ নুন দিয়ে দিলাম। তারপর অ্যাড করব 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে পুডিংয়ের টেস্টটা ভালো আসে, কিন্তু তোমাদের কাছে গুঁড়ো দুধটা অ্যাভেলেবেল না থাকলে স্কিপ করতে পারো। তারপর সব একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করছি হাফ কাপ চিনি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী মিষ্টির পরিমাণটা কম বেশি করে নিতে পারো। তারপর এখানে অ্যাড করছি আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা আমাদের পুডিংটা জমাট বাঁধতে হেল্প করবে। আর লাস্টে অ্যাড করছি কিছু ড্রপস ইয়েলো ফুড কালার, জাস্ট ফর নাইস কালার। তোমরা চাইলে ফুড কালারটাও স্কিপ করতে পারো। এখন হাই হিটে প্রায় 2 মিনিট মতো সবকিছু একসঙ্গে মিক্স করতে করতে রান্না করে নেব। অনবরত এই 2 মিনিট নাড়তে হবে। প্রায় 2 মিনিট পর দেখা যাবে মিশ্রণটা হালকা একটু ঘন হয়ে এসেছে। তখন গ্যাস থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। এর থেকে বেশি ঘন করার দরকার নেই, এই অবস্থায় নামিয়ে নিতে হবে। তো ততক্ষণে মিশ্রণটা ঠান্ডা হোক। এদিকে আমি যে পাত্রটির মধ্যে পুডিংটা বানাবো সেই পাত্রটি রেডি করে নেব। তোমরা যে কোনো স্টিলের বা প্লাস্টিকের পাত্র নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে একটা কাঁচের বোল নিয়েছি, তার মধ্যে কিছুটা কুকিং অয়েল বা রান্নার রেগুলার তেল দিয়ে বোলের চারিদিকে ব্রাশ করে নিলাম। এতে করে পরে পুডিংটাকে বোল থেকে রিমুভ করতে সুবিধা হবে। এখন হালকা ঠান্ডা করা আমের মিশ্রণটাকে বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এই বোলটাকে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য প্রায় 1 ঘন্টার জন্য। দেখো পুডিংটা কিন্তু খুব ভালো মতো জমে গিয়েছে। আর একটা কথা, তোমাদের ফ্রিজের টেম্পারেচার অনুযায়ী পুডিংটা জমতে কম বেশি সময় লাগতে পারে। এখন বোলের ওপরে একটা প্লেট দিয়ে বোলটাকে প্লেটের ওপরে উল্টে দিলাম, তাহলে খুব সহজে পুডিংটা বেরিয়ে যাবে। পুডিংটাকে আরো একটু সুন্দর লুক দেওয়ার জন্য আমি একটা ছাঁকনির মধ্যে 1 চামচ গুঁড়ো দুধ ওপর থেকে চেলে দিচ্ছি, তাহলে দেখতে আর খেতে আরো বেশি ভালো লাগবে। এরপর ওপর থেকে ডেকোরেশনের জন্য আমি কিছু কিশমিশ পুডিং এর ওপরে দিয়ে দিচ্ছি। এতে করে পুডিংটাকে দেখতে কত কিউট লাগছে দেখতেই পাচ্ছ। কেটে দেখাচ্ছি, দেখো ছুরি বসানোর আগেই কত সুন্দর পুডিংটা কেটে যাচ্ছে। ওপর থেকে কিউট আর ভেতর থেকে সফট অ্যান্ড টেস্টি এই ম্যাঙ্গো পুডিংটা যাকে বানিয়ে খাওয়াবে সেই পুডিংয়ের প্রেমে পড়ে যাবে। এই আমের সিজনে পাকা আম বাজার থেকে কিনে আনো, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা প্রাণ জোড়ানো আমের পুডিংটা বানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে সবার মন জিতে নাও। মানে মুখে দেওয়ার সাথে সাথেই মেল্ট হয়ে হাওয়ার মতো উড়ে যাবে, আর এক নিমেষেই একটা গোটা পুডিং শেষ হয়ে যাবে। এতটাই টেস্টি হয় এই ম্যাঙ্গো পুডিংটা। আশা করছি আজকের টেস্টি অ্যান্ড কিউট ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকের কিউট ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো এইরকম টেস্টি আর ইউনিক রেসিপি পেতে হলে যদি এখনো আমার চ্যানেলে নতুন হও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর রিলেটিভদের সঙ্গে শেয়ার করে দিও। বাই দ্য ওয়ে, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো ইউনিক অ্যান্ড টেস্ট রেসিপিতে। ততক্ষণে বাই বাই।